আল্লাহ রাসূল বললেন এই সরঞ্জামাদি যাইগুলি নিয়ে আসে, আর আপনজন প্রিয়জন যারা মাটি দিতে যায়, জানাজা দিতে যায়, মাটি দেওয়া শেষ হয়ে গেলে তারাও কিন্তু চলে আসে। একটা জিনিস আপনার সঙ্গী হয়ে যায়, জীবনে যত আমল করেছেন সব আমল আপনার সঙ্গী থাকবে। আরেকটা সঙ্গী আমরা খুঁজে পাবো, যার নাম কোরআন। যারা আজকে ঠান্ডার রাত কোরআন শুনতে বসে গেছেন, কুয়াশা পড়তেছে, ঠান্ডা পড়তেছে, কিন্তু উঠতেছেন না, কারণ কোরআন যেখানে আমরা থাকবো সেখানে। এবার আপনি যখন মরে যাবেন, কোরআন তখন বলবে আল্লাহ তোমার এই বান্দা যেখানে আমিও থাকবো সেখানে। সবাই যখন মাটি দিয়া চলে আসবে, দুনিয়ার মানুষগুলি চলে আসবে, আপনি তখন হুপায় হুপায় কাঁদবেন, চতুর্দিকে তাকাবেন কেউ নাই, হুপায়া হুপায়া কাঁদবেন, একা একই হয়ে গেছে। সিরানার দিকে তাকায় দেখবেন একটা নজওয়ান সুন্দর একটা পুরুষ আপনার সিরানায় দাঁড়াবে। আপনি বলবেন কে গো তুমি? আমার পরিবার, আমার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, যাদের সাথে সমাজ করছি, যাদেরকে জীবনের বিনিময়ে অনেক কিছু খাওয়ালাম, অনেক কষ্ট করলাম, মাথার গাম পায়ে ফেলে ঠিক ব্যবস্থা করেছি, সবাই তো চলে গেল, তুমি কে? তখন বলবে আমাকে কি তুমি চেনো না? না, আমি হলাম ওই লোক, আমি হলাম ওই জোয়ান, ওই সাথী তোমার, যাকে তুমি সকাল সন্ধ্যে তেলাওয়াত করতা, তাফসীর করতা। আর তাফসীর কোরআন মাহফিল, আমার মাহফিল যেখানে হতো সেখানেই তুমি বসে থাকতা। তুমি আমারে মহব্বত করেছো, ভালোবেসেছো, এই জন্য আমি আর দুনিয়ায় থাকি নাই, তোমার কবরে চলে আসছি। ও আল্লাহর প্রিয় বান্দা শোনো, একদিন না, দুদিন না, এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 যুগ না, 2 যুগ না, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, যেই পর্যন্ত ইসরাফিল সিংহার ফুৎকার না দিবে, যে পর্যন্ত তুমি হাসরের ময়দানে না উঠবা, ততদিন পর্যন্ত আমি কবরের ভিতরে তোমারে পাহারা দেব। তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিয়ে তোমার সিরানায় দাঁড়িয়ে থাকবো। সেই কোরআন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। রাষ্ট্রের নামে সূরা, সূরাতুল মুলক আছে না? 29 নাম্বার প্রথম সূরা। ওই সূরা আমরা যদি প্রতি রাত্রে সারা নামাজ পড়ে ঘুমাবার আগে যদি তেলাওয়াত করি, তাহলে যারা তেলাওয়াত করবে তাদের কবরের ভিতরে সূরা মুলক একটা ফাঁকির আকৃতি হয়ে তার কবরের ভিতরে থাকবে। সওয়াল করতে আসবে ফেরেশতারা, কবরে যখন ঢুকাবে সওয়াল করতে আসবে, সওয়াল করতে যখন আসবে, আর ফাঁকি কিন্তু ডানার ভিতরে লাশটারে শোয়া রাখছে, লাশকে বলছে তুমি ঘুমাও, আমি তোমারে পাহারা দেব। ফেরেশতারা এসে লাশ খুঁজে পায় না, একটা পাখি দেখতেছে, আল্লাহর আদালতে বলতেছে আল্লাহ, কবরের ভিতরে একটু আগে তোমার একটা বান্দা ঢুকছে, এখন তো দেখা যায় না, শুধু একটা পাখি দেখা যায়। এরপরে আমরা আল্লাহকে ভালো করে দেখো, আমার বান্দা অবশ্যই আছে। এরপরে যায় দেখতেছে তখন পাখিরে জিজ্ঞেস করলো, পাখি রে, একটু আগে এই জায়গায় একটা লাশ দাফন করা হয়েছে, কোন সে লাশ? পাখি তখন বলবে কেন খুঁজতেছ? তোমরা যদি প্রশ্ন করে থাকো আমারে করো, এটা আল্লাহর প্রিয় বান্দা, যেই কোন জায়গা থেকে আসতো, রাত্রে যত গভীরে হতো, বান্দা ঘুমাবার আগে আমাকে খুব ভালোবাসতো, আমার তেলাওয়াত করতো আমি সেই সূরা মুলক। আবার এই প্রিয় সাথী ঘুমাবে, আর তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তারে ঘুম থেকে জাগাবার কোনো সাহস আমার নাই। সূরা মুলক আপনার সাথী হবে, কোরআন আপনার সাথী হবে, সেই কোরআন থেকে যাচ্ছ গো।
বন্ধু চিনলাম না, বন্ধুরে জানলাম না, বন্ধু চিনতে আমরা ভুল করতেছি। আমরা কি সবাই আজকে এই শপথ করতে পারি কোরআনকে গলার মালা বানাবো? রাজি আছি তো? আল্লাহ সকলকে কবুল করুক। আমিন। বাইরা, সে কোরআন থেকে একটু কথা বলবো, 1 ঘন্টার জন্য শুনবেন? শুনবেন? আসুন, আমরা যে তেলাওয়াত করছিলাম সূরা আনফাল থেকে খুতবার ভিতরে তেলাওয়াত করছি, সেইটুকু আবার তেলাওয়াত করব, অর্থ বলবো, এরপরে আলোচনার দিকে চলে যাব। সবাই পড়ে পড়ে যাব রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মর্দু শয়তানের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। কারণ হলো, শয়তান যদি আমাদের ভিতরে ঢুকতে পারে, মাহফিল শোনা 12টা বাজায় ছাড়বে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরমান আল্লাহর নামে আমরা শুরু করছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা পারনা তেলাওয়াত করতে নেকি পাচ্ছে। কত নেকি? 10 নেকি। প্রতি হরফে কত নেকি? যদি তেলাওয়াত না জানেন, মনোযোগ দিয়া অন্তর দিয়া শুনবেন, তাহলেও 10 নেকি। আলহামদুলিল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আল্লাহ পাক আয়াতে কারিমা কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই ইমানদার তো তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু হয়ে যায়। কার জিকির? সবাই বলেন, কার জিকির? আল্লাহর জিকির যখন শুরু হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক বলতেছে আল্লাহর জিকির শুরু হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে থারথার করে কাঁপতে থাকে। ওয়াইজা দুনিয়াতা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত হয়, যখন তারা কুরআনুল কারীম তেলাওয়াত শুনে, আলোচনা শুনে, আগে ঈমান যতদূর ছিল এর থেকে ঈমান আরো আরো বেড়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার গুণাগুণ হলো, কোয়ালিটি হলো, ইমানদাররা শুধু ভরসা করে তাদের রবের উপর। ওই রবের নাম কি? সবাই বলেন, রবের নাম কি? ওই রবের উপর শুধুমাত্র কেবলমাত্র ভরসা করে। 3টা কোয়ালিটি শুধু ইমানদার, আর কেউ করতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত ইমানদার হিসাবে কোয়ালিটি দান করো। এবার আমরা আলোচনার দিকে চলে যাব। আমরা সেই সূরা থেকে তেলাওয়াত করছিলাম, সূরাটার নাম সূরাতুল আনফাল। 2 নাম্বার সূরা, সূরা আনফাল 2 নাম্বার আয়াত। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের 3টা গুণাগুণের কথা বলেছেন। প্রথম গুণাগুণ হলো, ঈমানদার যারা, তাদের সামনে আল্লাহর জিকির বলে তাদের অন্তঃকরণটা কাঁপতে থাকে। কার ভয়? আল্লাহর ভয়। আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। ভাইরা, আমরা জিকির করব কার? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে কেউ কেউ জিকির করে, ওলিদের নামে জিকির করে, নবীর নামে জিকির করে, আছে কিনা? কোন ওলির নামে জিকির করে? পৃথিবীর কোন মানুষের নামে জিকির হতে পারে না। জিকির হবে একজনের নামে, তিনি আল্লাহ। আমাদের সমাজের ভিতরে কিছু কিছু জাকিরিন আছেন, এরা জিকির করে মাটিটাকে আবার 3 ফিট নিচের দিকে নিয়ে যায়,
ঢাবায়া ঢাবায়া জিকির করে, আছে কিনা কল্লা ভাইয়া জিকির করে। আবার কেউ কেউ জিকির করতে করতে কুটিতে উঠে যায়, আছে না? কুটিতে কি, কুটিতে উঠে কেন? আবার মাঝে মাঝে দেখি এরাই ওই সমস্ত লোকগুলি জিকির যখন শুরু হয়, জিকির যখন শুরু হয়, হুজুরকে চেপে ধরে, ঠিক কিনা কম? মনে হয় যেন হুজুর কোন একটা অপরাধ করে ফেলেছে, এমন ভাবে চেপে ধরে, ঠিক কিনা? আবার কিছু কিছু জিকিরকারী আছে, তারা গাছের আগায় উঠে যায় জিকির করতে করতে, আছে কিনা কম? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, একবার এক লোক জিকির করতে করতে গাছের আগায় উঠে গেল। আমি বললাম এই লোকটা এখানে উঠলো কেমনে? হুজুর জিকির করতে করতে বেহুশ, এই জন্য গাছের আগায় উঠলো। আমি বললাম পাশে তো তুলা গাছ দেখা যায়, কাটাওয়ালা গাছ দেখা যায়, মাঝে মাঝে জিকির করতে করতে অবস্থা হয়েছে নাকি যে তুলা গাছে উঠছে? হুজুর এত বেহুশটা যে আম গাছ ছেড়ে দিয়ে কাটা যুক্ত গাছে উঠে নিজের কাটা ছিঁড়বে এমনটা বেহুশ হয়ে দেয়। তাহলে বুঝতেই তো পেরেছেন এটা কি পাইজলামি না জিকির? জোরে কর, আরো জোরে বলেন। আল্লাহ এই সমস্ত লোক থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ পাক জিকিরের নমুনা বলেছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। হে নবী, আপনার রবের নামের জিকির করুন। ফি নাফসিকা, মনে মনে জিকির করুন, মনের ভিতর রেখে রেখে জিকির করেন, অন্তরের অন্তঃকরণের ভিতর আল্লাহর নামটা স্মরণ করেন। আমার আল্লাহ শুনে কিনা? জোরে কর, শুনে। মনের ভিতর রাখলে আল্লাহ শুনে না? ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফান্নী করিব, আল্লাহ অতি নিকটে থাকে, আমাদের সব কথা শুনে। সুফি সারি কথা বললে তাও শুনে, আওয়াজ করে বললে তাও শুনে। ভাইরা আমার, এবার আল্লাহ পাক বললেন, হুজুর আপনি জিকির করবেন মনে মনে, তাদাররুআ, কেঁদে কেঁদে, খিফাতা, ভয় করে। তাহলে জিকির করতে কাঁদবো, জিকির করতে ভয় করবো কারে? আরো জোরে বলেন, কারে? আল্লাহ বেশি বেশি পছন্দ করে দুনিয়ার মানুষের কান্নাকে। আল্লাহর কাছে চোখের পানিটা অনেক প্রিয়। ভাইরা, আল্লাহরে ভয় করে যদি 2 ফোঁটা চোখের পানি যদি পালাতে পারে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, আপনার এই চোখের পানি বৃথা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি দিয়ে আপনার জাহান্নামের আগুনটা নিভাইয়া দিবে। একটু কাঁদেন না, একটু কাঁদেন। আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলেন তারা যেন বেশি বেশি করে কাঁদে, কম কম যেন হাসে। আমাদের সমাজের ভিতরে কাঁদে বেশি না হাসে বেশি? জোরে বলেন, হাসে বেশি না কাঁদে বেশি? হাসা মানুষ বেশি পাওয়া যায়, কান্না মানুষ কম পাওয়া যায়। মনে কিছু নেবেন না, আজকাল মানুষ কবরস্থানেও কাঁদে, হাসে। এদিক দিয়ে কবর খুলে দেখলাম, কবর খুলতেছে, একজন আরেকজনের সিগারেট ধরাই দিচ্ছে, সিগারেট খায়, হাসি করে, তামাশা করে। কিসের কবর খুলো, বেয়াদব তো উঠাও, তামাশা মনে করছো? আর কার কাছে শুনছে 40টা কবর খনন করলে নাকি জান্নাতে চলে যাবে? নামাজ নাই, রোজা নাই, আদব নাই, কায়দা নাই, ওই লোকটা কবর খুললে আল্লাহ জান্নাতে চলে যাবে। এই কথা তোমারে বলছে কে? কবর খোলো, আল্লাহরে ভয় করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হুকুম মানো, তাহলে কবর খুললে জান্নাতে চলে যাওয়া লাগবে। কবর খোলা ভালো কাজ, উত্তম কাজ, তবে কবর খুলতে গিয়ে বেয়াদবি করবা না। তো বলতে চাই না, মানুষ কবরস্থানে হাসে, মুর্দা বাড়িতে হাসে, লাশ নামাচ্ছে, একদল এক শ্রেণীর লোকটা ওইদিকে হাসতেছে। বাইরে আমার
বিয়ে বাড়িতে হাসে না কাঁদে? কথা বলে না কেন? আকিকা অনুষ্ঠানে কাঁদে না হাসে? মসজিদের ভিতরেও দেখি মাঝে মাঝে হাসে। এবার আপনাদেরকে বলবো, তাফসীরুল কোরআন মাহফিলও যদি হাসে, এবার বলুন তো কাঁদবেটা কোথায়? মানুষ কাঁদতে করবে। তাফসীরুল কোরআন মাহফিলও হাসে, এমন হাসা হাসে তলপেট পিঠ হয়ে গেছে। কি হাসা হাসে? ভাইরা আমার মনে রাখবেন, যত বেশি হাসবে অন্তর মরে যাবে। ওই অন্তরের মধ্যে আর কান্না আসবে না, শুধু হাসতেই থাকবে। কিন্তু আপনি যদি চুপ করে আল্লাহরে ভয় করতে পারেন, মুনাজাত দিবেন গভীর রজনীতে, আর চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়বে, আল্লাহ বলে বান্দারে কাঁদিস না, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। কাঁদিস না, কাঁদিস না। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম একদিন রওনা হলো একটা পথ দিয়ে। তিনি দেখতে পান, শুনতে পান, একটা পাথর গুনগুন করে কাঁদতেছে। পাথর কি জিজ্ঞেস করলো, পাথরে কেন কাঁদছ, ব্যাপারটা কি বল? পাথরে বলতেছে, কাঁদতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে নাকি জাহান্নামের ইন্ধন দিবে। বুঝতেছেন কথা? কি কথা বুঝতেছেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে পাথর আর মানুষ, আর এটা ভিতরে থাকবে কাফির বেঈমানেরা। এই জন্য কাঁদতেছি আমি, পাথর জাহান্নামের ভয়ে কাঁদি। কিসের ভয়ে? পাথর জাহান্নামের ভয়ে কাঁদে। আসাবুল মাখলুকাত জাহান্নামের কথা শুনে হাসে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ এই পাথরটা তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতেছে, তুমি পাথরটাকে জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, মুসা রে তুমি বলে দাও পাথরকে, এক্ষুনি বলে দাও পাথরের কান্না আমার কাছে খুব পছন্দ হয়ে গেছে, আমি পাথরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে গেল। আবার এই পথ দিয়ে যখন আসতেছে, এখনো পাথর কাঁদে। মুসা আলাইহিস সালাম বললেন, পাথর এখন কাঁদো কেন? পাথর জবাব দিলেন, এতদিন পর্যন্ত কাঁদছি না জাহান্নামের ভয়ে, আর আমার কান্না আমার আল্লাহ যেহেতু পছন্দ করে ফেলেছে, আল্লাহর কাছে যেহেতু কান্নাটা প্রিয়, এখন থেকে কাঁদবো আমার ওই আল্লাহর খুশির জন্য যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে কান্নার বিনিময়ে মুক্ত করে দিয়েছে। আমরা মানুষেরা কাটতেছি, মানুষেরা হাসছি। আল্লাহরে ভয় করবো তো সবাই রাজি আছেন? তাহলে জিকির করব কান্না কান্না বাপ নিয়ে, জিকির করব আল্লাহরে ভয় করে করে। যদি করতে পারি, সকাল বিকাল যদি এভাবে কাঁদতে পারি, আমাদের সফলতার দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ সকলকে যেন কবুল করে, জোরে জোরে বলেন আমিন। এবার আসেন ভাইয়া, আমার রাসূল বলেছেন প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, তার তামাম শরীরটা ভালো। গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, তামাম শরীরটা খারাপ। ওই গোশতের টুকরার নাম কি বলুন তো? আরো জোরে বলেন, নাম কি? কাল, আরবিতে বলে কাল, বাংলা বলে অন্তর, হৃদযন্ত্র, ইংরেজিতে বলে হার্ট। বর্তমান সমাজে দেখবেন হার্টের রোগী অনেক আছে কিনা? হার্টের রোগী এত পার্সেন্ট ব্লক হয়ে গেছে, এতটুকু ব্লক হয়ে গেছে, শুধু খবর পাওয়া যায়। এটার কারণ হলো মানুষ আজকে আল্লাহর জিকির থেকে দূরে সরে গেছে। আপনি যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করেন, আল্লাহর কসম করে বলি এই হাত ভালো হয়ে যাবে, এই হাত সুস্থ হয়ে যাবে। এই হাত আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তিতে ভরে দিবে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খবরদার, হুঁশিয়ার, সাবধান, তোমরা একমাত্র আল্লাহর জিকির করো,
আল্লাহর জিকিরের ভিতরে কলবের প্রশান্তি আছে। আলহামদুলিল্লাহ। আমরা 5 মাস পোলাও বিরিয়ানি ফল ফলাদি খাইতে পরে আমাদের শরীরটা তাজা হয়ে যায়। শরীরটা খুব তাজা হয় কিনা কম? খানা টানা বন্ধ করে দিলে শরীরটা শুকায় যায় কিনা কম? ভাইরা, শরীরের খাবার হলো মাটির প্রোডাকশন কিন্তু খাবার, যেহেতু মাটি দিয়ে আমাদের শরীর বানাইছে, এই জন্য মাটির প্রোডাকশন কিন্তু খাবার খাইলে আমাদের শরীরটা তাজা হয়ে যায়। আমাদের শরীরের ভিতরে আল্লাহ কলব দান করেছে, রূহ দান করেছেন। এটা কিন্তু গোশত, মাছ, পোলাও, বিরিয়ানি এগুলি খাইলে পরে তাজা হয় না। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা খাবার দিয়েছেন। ভাইরা, সেই খাবারটা খাইলে পরে, যে খাবারটা আপনি পরিবেশন করলে পরে কলবটা তাজা হয়, রুহটা তাজা হয়ে যায়। রুহটা আসছে কোত্থেকে? জোরে কম। উপর থেকে। রুহ আসছে কোত্থেকে? আর রুহের খাবার কি জানলো উপর থেকে? তার নাম কি? আর জোরে বলেন। কোরআন যত বেশি তেলাওয়াত করবে কলব তত বেশি ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। এবার আসলে ভাইরা, 2 নাম্বার হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা তেলাওয়াত হয়ে যায়, কোরআনুল কারীম তেলাওয়াত হয়ে যায়, ঈমান আগে যেমন ছিল এখন এই মুহূর্তে কোরআন তেলাওয়াত শোনার পর, আলোচনা শোনার পর আল্লাহর ওয়াদা হলো ঈমান আরো বেড়ে যাবে। তাহলে ঈমান কতদূর? মাই কাউন্সিলে আসার সময় মাহফিলে আসার সময় ঈমান কতদূর নিয়ে আসছেন? মাপবেন কেউ? কেউ মাপবেন না? যাইয়া মাপবেন আবার আসার সময় মাপবেন না, যাইয়া মাপা বুঝতে দেখতেছে কতদূর বাড়ছে। আসলে পাড়া মানে হলো ঈমান তাজা হয়ে যাবে। ভাইয়েরা আমার, যে ঈমান ছিল বেলালের, কোরআন শোনার পর বেলালের ঈমান এত বেশি তাজা হয়ে গেল। আর ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের ঈমান কেমন ভাবে কবুল করেছেন, যে বেলাল মসজিদে নববী মিম্বারে দাঁড়িয়ে যখন আযান দিতেন, তখন সে আযান আর জমিনে থাকতো না, সে আযান আরশে আযীম পর্যন্ত পৌঁছে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁতে একটু সমস্যা ছিল, আশ বলতে আশ হতো। সাহাবীরা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আযানটা কেমন কেমন যেন লাগে, আমরা একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করে দেই, ওই মুয়াজ্জিন সুন্দর করে আযান দিবে। বেলাল আযান না শুনে আমরা নতুন একটা মুয়াজ্জিন আযান শুনবো। এরপর আযান নতুন মুয়াজ্জিন নিয়োগ দিল পরামর্শক্রমে। আযান যখন দিল, সুন্দর সুর দিয়ে আযান দিল, জিবরাইল আসলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববীতে কি বিনা আযানে, বিনা কামতে কি নামাজ প্রতিষ্ঠিত হয়েছে? হুজুর বললেন, না না, আযান তো দিছে, বরং আগের তুলনায় আরো সুন্দর সুর দিয়ে আযান দিছে, জোরে সুরে আযান দিছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে সুরে আযান দিতে পারে, সুন্দর সুর দিয়ে আযান দিতে পারে, ঠিক আছে, কিন্তু বেলালের আযানের মতো হয় নাই। বেলাল যখন আযান দিত, এই মিম্বারে দাঁড়িয়ে যখন আযান দিত, শক্ত আকাশ ছেদে আরশে আযীম থেকে আযানের শব্দ শোনা যেত। এই ছিল বেলালের নাম। আর আমার আর আপনার ডাক, এই বেলাল ঈমান গ্রহণ করেছে আমার রাসূলের হাতে, আর ঈমানকে তাজা করেছে কোরআন পড়ে। আমরা সেই কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আসল ভাইয়েরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আগুনের অঙ্গারের মধ্যে শোয়ানো হলো। অপরাধটা কি? বেলাল হযরত খাব্বাবকে আগুনের অঙ্গারের মধ্যে শোয়ানো হলো কেন? খাব্বাবের একটাই অপরাধ, খাব্বাব কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন জানতো, ইসলামী আন্দোলন করতো, ইসলামী আন্দোলনের সাথে শরীর থাকতো, ঠিক কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের অঙ্গারের মধ্যে শোয়া দিত। আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের তাপে শরীর থেকে রক্ত, চর্বি, গোশতগুলি পড়ে পড়ে আগুন নিভত। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাব্বাব রে, তোর শরীরের তুলনায় তোর কোমরটা এত শীতল কেন?
খাব্বাব তখন চোখের পানি পালায়া কাঁদতেছে, চোখ দিয়া সার সার করে পানি পড়তেছে আর বলতেছে, তুমি কিসের কথা আমাকে শোনা? আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, ইসলাম গ্রহণ করার অপরাধে কাফির বেঈমানেরা আমার আগুন রঙ্গারের মধ্যে যে শোয়াইছিল, ওই কোমরের গোশত আর চর্বি যে পড়ে গেছিল, আজও সেই গোশত আমার কোমরের ভিতরে আসে নাই। কষ্ট। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে খুঁটির সাথে বাঁধা হলো, বেঁধে এমন ভাবে তীর বল্লম মারতেছে। খাব্বাব চিন্তা করলো, আমি মনে হয় মরে যাব, আমি শহীদ হয়ে যাব। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আমি তো মনে হয় শহীদ হয়ে যাব, কারণ চতুর্দিক থেকে আমাকে তীর বল্লম মারতেছে। তবে আমার মন চায় আমি শেষবারের মতো তোমার একটা সিজদা দিতে আমার মন চাইতেছে, আমি একটু নামাজ পড়ব। কিন্তু কেমনে পড়বো? কাফির বেঈমানরা তো আমার বাদ বেঁধে রাখছে। এবার খাব্বাব আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন আমার চেহারাটা কাবা শরীফের দিকে ফিরানো। আমি ইশারা করে তোমাকে সিজদা করতেছি, আমার জীবনের শেষ নামাজটা তুমি কবুল করো। এই কথা কাফির বেরা বুঝতে পেরে খাব্বাবকে তখন অন্যদিকে ফিরাইয়া দিল। খাব্বাব তখন বলল, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে ফিরা ও কাফিরের গোষ্ঠীরা, যেদিকে ফিরাইয়া দিবা সেই দিকে আমার আল্লাহর চেহারা বিদ্যমান। খাব্বাব ইমান কত টাকা ভেবে শাস্তি দিচ্ছে, ইমান ছাড়া নাই। আমরা কি খাব্বাবের মতো ইমান আনতে রাজি? ইনশাআল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের কারিমের দিকে আসতে হবে, তাহলে আমাদের ইমান তাজা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ভাইরা, আমার কথা লম্বা করতে পারছি না, এবার দ্বিতীয় নাম্বারের দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, ইমানদারের 3 নাম্বার কোয়ালিটি হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ইমানদার হবে, ইমানদারের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো তারা আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা করে না। কার উপর ভরসা করে? আরো জোরে বলেন, কার উপর? ভাইরা, মাঝে মাঝে আমরা কিন্তু গণকের উপর বিশ্বাস করি না? গণকের দেখতো আমার ভাগ্যটা কি আছে, তাকদীর কি আছে। মাঝে মাঝে বানরের কাছে যায়, ল্যাংটা বানরের কাছে বানর হাতটা দেখতো আমার তাকদীর কি আছে। আশরাফুল মাখলুকা একটা নিকৃষ্ট প্রাণী, যেটা ওযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই, বানরের কাছে যায় নিজের হাত দেখায়, তাকদীর খোঁজে। কত ব্যাপক মানুষ! আমরা কি আল্লাহর উপর ভরসা করতে পারি? আমার তাকদীরের মালিক কে? আল্লাহ। আর জোরে, আমার তাকদীরের মালিক কে? ভাইরা আমার ভালো হোক মন্দ হোক, আমার ক্ষতি হোক আর কল্যাণ হোক, যত কিছু হোক, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার সব কিছু একজনের পক্ষ থেকে আসে, তিনি আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তো তারা যারা তাদের মালিকের উপর বিশ্বাস স্থাপন করে, ভরসা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার আরেকটা কোয়ালিটি হলো ঈমানদার ধৈর্য ধারণ করে। কত অস্ত্র চালায়, ফাঁসির কাস্টে নিয়ে যায়, বিভিন্ন ধরনের জালের হুমকি দেয়, জেলে পাঠায়, জুলুম করে, নির্যাতন করে, মামলা দেয়, হামলা দেয়, তবুও কিন্তু ঈমানদার কখনো ধৈর্য হারা হয় না। কথা বলেন না কেন? কত 60-16 বছর অত্যাচার কম হয় না, জুলুম কম করে নাই। ঈমানদার ছাড়া তারা অবিচল ছিল, ফাঁসির কাস্টে যেতে রাজি হয়েছে, তবু ঈমান ছেড়ে দেয় নাই, সবর করেছে, ধৈর্য ধরেছে। আমরাও কি পারবো? এই গভীর রাত্রে ওয়াদা করুন, কোরআনকে সামনে করে আমাদের জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি হব না। কে কে রাজি আছে? হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর সব বিষয়ে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়।
ঠিক কিনা বলেন? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করলো, হিজরত করতেই যখন রওনা হলো, হুজুর যখন জাবালে সূরের কাছে চলে গেল, জাবালে সূর কিছুদিন আগে আমি নিজে উঠছিলাম, আল্লাহ পাকের কাছে বলছি, আল্লাহ তিনটা জিনিস তোমার কাছে আবেদন করব। একটা হলো হাজর আসওয়াদের কুসুমা খাইব, আল্লাহ তুমি কবুল করে নিও, যেটা 2008 সালে হজের মধ্যে আমার নসিব হয় নাই। এরপর আল্লাহর কাছে বলছে, আল্লাহ সেই ফায়ের মধ্যে কোরআন নাযিল হয়েছিল জাবালে নূর, জাবালে নূরে আমি উঠবো, এবং যে গুহার ভিতরে আমার রাসূল অবস্থান করেছিলেন ওই গুহার ভিতরে দুই রাকাত নামাজ পড়বো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাও কবুল করেছেন। এরপরে যে গুহার ভিতরে আমার রাসূল হিজরতের সময় আত্মগোপন করেছেন সাথে আবু বকরকে নিয়ে, ওই গর্তের মতোই ফায়ের মধ্যে উঠতে চায় 5000 ফিট উঁচা জমিন থেকে। আল্লাহ একটু উঠতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামের তৌফিক দিয়েছে। আমি ফায়ের মধ্যে উঠলাম, উঠতে উঠতে চিন্তা করছি আমার রাসূল উঠলো কেমনে, আবু বকর উঠলো কেমনে, দুজন পুরো মানুষ কেমনে উঠলো? ভাইরা আমার, ওই ফায়ের মধ্যে উঠে অনেক কষ্ট করে আমি যখন উঠলাম, উঠে যে গুহার মধ্যে আমার রাসূল আর আবু বকর আত্মগোপন করেছিলেন, আমরা যাকে মূর্ছা বলি, জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় মূর্ছা, মূর্ছা আছে না একটু, কি বলে এটার মতো মনে হয় এক গুহা দিয়ে এক গর্ত দিয়া ঢোকে, আরেক গর্ত দিয়া বের হওয়ার সুযোগ আছে। আর গর্তের ভিতরে আমি দুই রাকাত নামাজ পড়ে চতুর্দিকে তাকালাম, আর সামনের দিকে তাকায় দেখি কাবা শরীফের মিনারগুলি স্পষ্টভাবে দেখা যায়। আমি তখন চিন্তা করলাম, এখানে বসে বসে বিশ্বনবী কাবা শরীফের দিকে তাকায় ছিল। ভাইরা আমার, ওই ফায়ের মধ্যে যখন আত্মগোপন অবস্থায় ছিল, ফায়ের একটু ঢালু জায়গা ছিল, এই জায়গা দিয়ে মানুষ হাঁটতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিররা তো আমাদেরকে খুঁজতে খুঁজতে পায়ের কিনারা চলে আসছে, এই তো তাদের পাও দেখা যায়, তারা যদি পায়ের দিকে নিচের দিকেও তাকায় আমাকে আর আপনাকে দেখতে পারবে, দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি করি? তারা তো সংখ্যায় অনেক, আমরা তো মাত্র 2 জন, আমাদের কথা তারা শেষ করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে কি অবটা দিলেন, কি ভরসাটা করলেন, তাকায় দেখেন, শুনুন ভালো করে। আল্লাহ রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আমার সাথে, আবু বকর টেনশন করা, চিন্তা করো না, আমরা 2 জন মিলে আমাদের সাথে আমার আল্লাহ আছে। চিন্তা করো না, টেনশন করো না, কে আছে? আল্লাহ আছে। ভাইরা আমার, এরপরে কাফির বেঈমানরা একবারে কাছে চলে আসলো, একেবারে নিকটে চলে আসলো, বাইরের দিকে তাকালো, দেখে একজনকে গর্তের ভিতরে, দেখো আরেকজনকে বেটা পাগল হয়েছিস নাকি, একটু আগে মুহাম্মদ এসেছে, দেখা যায় মুখের মধ্যে পাখি বাসা বেঁধেছে। কথা বুঝতেছেন? মাকুয়াশার বাসা দেখা যায়, এটা পুরান গর্ত, এই গর্তের ভিতরে মানুষ ঢুকতে পারে না। তারা এবার অন্যদিকে হেঁটে গেছে, ভরসা করছেন কার উপর? আমার রাসূল। বাঁচাইছেন কে? কথা কি বুঝতেছেন? সে আল্লাহ আছে কিনা জোরে কম? সে আল্লাহ এখনো আছে। আমরাও যদি এইভাবে ভরসা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আমাদেরকে সাহায্য করবে, বাঁচাইয়া দিবে। ঠিক কিনা জোরে বলেন? হযরত মুসা আলাইহিস সালাম, শুনছেন না নাম? মুসা আলাইহিস সালাম কার সাথে টক্কর বাজছিল? কথা কি জিমায় গেছেন না? ঘুম আসছে? কি এক ঘন্টা হয়ে গেছে? তারপরে কোন জিমায় গেলেন? কথা কি আরেকটু বলা যাবে? হযরত মুসা আলাইহিস সালামের সাথে কার টক্কর বাজছিল বলুন তো? নাম হলো ফেরাউন। যে ফেরাউন, পৃথিবীতে যত ফেরাউন আসছে,
যত কাফির বেঈমান মুসলমানদের উপরে ইমানদারের অত্যাচার করছে, এক নম্বরে হলো ফেরাউন। ঠিক কিনা বলেন? এই ফেরাউনের সাথে টক্কর বাজলো হযরত মুসা আলাইহিস সালাম। ফেরাউনের কাছে চলে গেল। আল্লাহ পাক বলেন যাহাবি ইলা ফিরাউন ইন্নাহু তাগা। হে মুসা রে, তুই ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউন মারাত্মক সীমা লঙ্ঘন করেছে, মানে নিজেকে খোদা বলে দাবি করেছে, তুমি চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট চলে গেল ফেরাউনের দরবারে। ফেরাউন এভাবে চেয়ারে বসা মুসা আলাইহিস সামনে আসলেন, এসে বলছেন আমার দিকে একটু অ্যাটেনশন, একটু তাকাও তো। এবার তাকালো যখন মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুল্লাহ। আমার চেনো, আমার চেনো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফেরাউন বড় বড় চোখ করে বলছে কি করো তুমি? আবার আমি নিজে খোদা, তুমি কোন খোদার দাওয়াত দিচ্ছ? যিনি আকাশ জমিনের রব, ওই আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফেরাউন চোখটা বড় বড় করে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন চোখ বড় করে কোনো লাভ নাই। হাকিকুন আলা আন নাকুলা আলাল্লাহি ইল্লাল্লাহ। ও ফেরাউন রে, তুই চোখ বড় করো, স্যার যা করস, আমি যত কথা বলবো হক কথা বলবো, বাস্তব কথা বলবো। আমাকে আমার আল্লাহ কথা শিখিয়ে দিয়েছে, আমার আল্লাহর দাওয়াত আমি পৃথিবীতে দেব। জোরে বল সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে তুমি যে নবী, প্রমাণ কি? প্রমাণ দেখাও। প্রমাণ চাও? হ্যাঁ, প্রমাণ দেখাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিল। ছেড়ে দিতে দেরি, এটা বিশাল একটা অজগর সাপ হয়ে গেল। হিয়াসুবানুল মুবিন, স্পষ্ট একটা অজগর সাপ হয়ে গেল। ফেরাউন তখন মারাত্মক ভয় পেয়ে গেল। ফেরাউন বলতেছে লোকটার ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত নেবা? এবার বলছে বাদশা গো, তারা আমাদের রাজ্য থেকে তাড়াতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন মুসা রে, তুমি আগে আগে দৌড়াও, ফেরাউন পিছনে পিছনে কুত্তার মতো দৌড়াবে, তোমাকে পাবে না, আমি তোমার সাহায্য করব। তবে একটা জিনিস লাগবে, তুমি আমার উপর ভরসা করো। কার উপর? মুসা আলাইহিস সালাম সামনে আগাচ্ছে, দৌড়াচ্ছে, ফেরাউন পিছনে পিছনে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাম 12 কওমের লোক নিয়ে রওনা হয়ে গেল। সামনে যায় দেখতেছে বিশাল একটা সাগর, আর পিছনে ফেরাউন। তিন দিকে ঘেরাও করে ফেলেছে, সামনে হলো সাগর। মুসা আলাইহিস সালামের সাথে বনি ইসরায়েলের লোকগুলি ছিল। বনি ইসরায়েল লোকেরা তো আপনারা জানেন একটু গাদ্দার ছিল। হেরা গো মুসা গো, ও মুসা, আমরা কি করব? এখন তো সামনে সাগর, পিছনে তো মুসা, পিছনে তো হলো ফেরাউনের লস্কর, যাব কই? আমরা তো শেষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ সাহায্য করবে। লোকটি বলতেছে কি বনি ইসরায়েলের লোকেরা বলছি রে, মরলে আল্লাহ সাহায্য হবে। বুঝতেছেন কথা? কি জাতি, কি গাদ্দার! বুঝতে পারছি, মরলে আসবে। মুসা আলাইহিস সালাম বলে খবরদার, আল্লাহর উপর ভরসা করো। এবার মুসা আলাইহিস সালাম যখন জাতিকে বলছে, জাতি এবার দ্বিতীয়বার গ্রহণ করলো, সবাই আল্লাহর উপর ভরসা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা তোমার হাতে কি? আমার হাতে লাঠি। ছাড়ো, লাঠি ছেড়ে দাও। দরিয়ার মধ্যে লাঠি ছেড়ে দিল। একটা না, দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম লাঠির বরকতে 12টা রাস্তা দরিয়ার ভিতরে দিয়া বানায়া দিলেন। এবার রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নেতৃত্বে মুসলমানরা চলতে লাগলো। যখন মাঝখানে গেল, এবার মুসা আলাইহিস সালাম দেখতে পায় পিছনে ফেরাউন আসলো, কিনারায় চলে আসলো, পায়ে আসলো। মুসা আলাইহিস সালাম এখন মাঝখানে, ফেরাউন কথা কিনারা। যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউন এখন মাঝখানে। বুঝতেছেন কথা? ফেরাউন কে বাহ বাহ, কি সুন্দর রাস্তা,
মুসা আলাইহিস সালাম পারবে, আমিও পারবো। আল্লাহ কয় না, এটাই তোর বরত্ব না। ফেরাউন যখন নামলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে পার হয়ে গেল। আর ফেরাউন যখন মাঝখানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে লাঠি ধরো, যেটা দিয়ে রাস্তা হইছে এটা আর দরকার নাই, একবার ধরো। ধরার পর রাস্তা এখন আছে নাকি? আল মালসুক কাল জিবাল, ফায়ের মতো উঁচা উঁচা হয়ে গেল, পানি আসতেছে। সব ফেরাউনের লাশগুলি, ফেরাউনের লস্করগুলি সব পানির ভিতরে ডুবে গেল। ফেরাউন একবার উঠে আবার ডুবে, আবার উঠে আবার ডুবে। কারণ হলো বল প্লেয়ার তো শশায় মারে না। বল প্লেয়ার যদি খেলার মাঠ থেকে আউট হয়ে যায়, খেলা কিন্তু সুন্দর হয় না, ঠিক কি না? এই জন্য আল্লাহ ফেরাউনকে একটু আস্তে মারছে। ফেরাউন এখন একবার ডুবে আবার উঠে, আবার ডুবে আবার উঠে। এখন ফেরাউন পানি খাইতে খাইতে আল্লাহ কামছা পেট এত বড়, হাত্তা ইযা আদরাকাহুল গারাক, তার যখন পানি পেয়ে বসলো, পানি খাইতে খাইতে যখন সে বিশাল ফ্যাট হয়ে গেল, পানি খাওয়ার আর কোনো সুযোগ দেয়, ফ্যাটে আর সাপোর্ট করে না। এবার ফেরাউন বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এখনই বানাতেছে, এখনই বানাতেছে, আমি বানালাম ওই মালিকের উপর, বনি ইসরাঈলের রব যিনি, মুসার রব যিনি, উনার পরিমাণ আল্লাহ, ওই মালিকের উপরে বানালাম। আল্লাহ গো, আমি মানানি খামতে হইটাই ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। বুঝতেছেন কথা? ভাইরা আমার, বনি ইসরাঈলের রব কয়, নিজের রব কয় না, কার রব কয়? বনি ইসরাঈলের রব। এখন চিন্তা করছে, এতদিন পর্যন্ত নিজের খোদা বলে দাবি করছি, আবার নিজের খোদা কইলে কোনটা বেকায়দা হয়ে যায়, জন্য মুসার খোদা বলে আল্লাহর কাছে মানছে। এই কথা আল্লাহ পাক এবার কি বলছেন? আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন রে, এখন তুই মানতেছস, অথচ একটু আগেও তো তুই সীমা লঙ্ঘন করেছস। আমার নবীরে যদি পাইতা, টুকরা টুকরা করে দরিয়ার ভিতরে তুই কেটে কেটে টুকরা টুকরা করে ফালায়া দিতি। কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করার কারণে আমি আমার নবীরে বাঁচাইয়া দিয়েছি। আর তুই বলতেছিস ঈমান আনছস, আমি ভালো করে বুঝি তুই কেন ঈমান আনস, ঠিক কিনা? তবে রে ফেরাউন, এখন আর ঈমান এনে কোনো লাভ নাই। বাইরা মনে রাখবে, কেউ যদি গুনাহ করে সারা জীবন, অন্যায় করে, অপরাধ করে, আর তার সাথে জুলুম করে, কিন্তু ঈমান আছে। বুঝতেছেন কথা? কি আছে? ঈমান আছে। যদি মরণ মুহূর্তে তওবা করে, আল্লাহ তওবা কবুল করবে কিনা? কথা কম না কেন? কবুল করবে। আল্লাহর ওয়াদা হলো, যদি জানটা হলো কমে এই জায়গায় বসে যায়, আল্লাহ তখন কিন্তু তওবা মঞ্জুর করবে। কিন্তু কেউ, কারো যদি ঈমান না থাকে, মরণ মুহূর্তে যদি ঈমান গ্রহণ করে, আল্লাহ তখন তার ঈমানকে প্রত্যাখ্যান করে, ঠিক কিনা? ভাইরা আমার, এখন ফেরাউন বলতেছে আমি মানলাম, আল্লাহকে আমি প্রত্যাখ্যান করলাম। কিছু করার আছে? কোন বলেন, কিছু করার আছে? আল্লাহ কয়, ফেরাউন শুনে রাখ, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন রে, মনে রাখিস রে ফেরাউন, তোর শরীরটারে পচাবো না, গলাবো না, কোনো প্রাণীরে খেতেও দেব না, আস্তা তোর শরীরটারে আমি রেখে দেব, মুক্তি রাখবো, যাতে করে পিছনে যত তোর মতো ফেরাউন আসবে, তোকে দেখে দেখে যাতে করে শিক্ষা নিতে পারে, ঠিক কিনা? কথা বলেন। ফেরাউনের যারা অনুসরণ করেছে, যারা মানুষের উপর জুলুম করেছে, যারা ফাঁসির কাষ্ঠের মধ্যে দিয়েছিল, যারা আয়না ঘর বানাইছিল, যারা মানুষকে জেলে দিছে, জুলুম করছে, নির্যাতন করছে, ঘরে শুইতে দেয় নাই, আজকের অবস্থা কোথায়? কথা বলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন থেকে শিক্ষা নিতে বলেছে, তোদের একদিন এই অবস্থা হবে যদি এরকম করে থাকো। ফেরাউন থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ ফেরাউনকে এখনো রাখছে। আছে না ফেরাউন? লিমান খালফাকা আয়া, পিছনে যাবে, ও ফেরাউন তোর থেকে
এখনো ফেরাউন আছে কিনা? বাইরা ফেরাউন ৪৫০০ বছর পর্যন্ত সাগরের ভিতরে ছিল। ফেরাউনকে পানিয়ে ধরে নাই, ফসল নষ্ট হয় নাই, শরীর নষ্ট হয় নাই, মাছে খায় নাই, পোকা ধরে নাই। কেন? এটা আল্লাহ ওয়াদা করেছিলেন ফেরাউনকে রাখবেন, যদি পচে যায় ভুলে যায় ফেরাউন তো আর দেখবে না। এভাবে ৪৫০০ বছর পরে যখন ফেরাউন বেশি উঠলো, মানুষ পরীক্ষা করে দেখলো এটা তো ৪৫০০ বছর আগের ফেরাউন। এবারে এটা নিয়ে যত্ন করে রেখে দিল মিশরের পিরামিডের ভিতরে। এখনো বাইরা অন্যান্য ফেরাউন যেগুলি আছে, লাশ আছে পিরামিডের ভিতরে, এগুলির মধ্যে ওষুধ দেওয়া লাগে, কিন্তু ফেরাউনের মধ্যে ওষুধ দেওয়া লাগে না। আল্লাহর ওয়াদা হলো ফেরাউনকে আমি শরীরটারে বাঁচায় রাখবো যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল সিংহা ফুৎকার না দিবে। আছে কিনা জোরে করে কোনো কথা বলেন ভাইরা আমার? তবে কেউ কেউ বলছে নাকি ফেরাউনের কিছু ফসা ধরছে, এটা ওষুধও কাজ করতেছে না। বাইরে এতে বোঝা যায় কিয়ামত মনে হয় বেশি নিকটে না। কিয়ামতের আরেকটা আলামত হলো নীল নদ। বুঝতে পারছেন কিনা? নীল নদের ভিতরে একটা স্বর্ণের খনি পাওয়া যাবে, ওখানে জিহাদ হবে, যুদ্ধ হবে, এই স্বর্ণের খনি নিয়ে কাটাই হবে, মারামারি হবে। আমার রাসূল বলছেন যারা এই স্বর্ণের প্রতি লোভ করবে সব জাহান্নামী। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এই স্বর্ণ, এই নীল নদ এখন নাকি একটু শুকায় আসতেছে, দিন শুকাচ্ছে। এতে বোঝা যায় একদিন যখন শুকায় যাবে, তলা দেখা যাবে, এরপরে স্বর্ণের পাহাড় তৈরি হয়ে যাবে। তখন মানুষ ওই স্বর্ণের জন্য বাংলাদেশ থেকেও যাবে। কথা বলে যার পয়সা আছে তারা চলে যাবে স্বর্ণের পাহাড়, ওখান থেকে কেন আনতে পারলেই তো না। আল্লাহ তুমি আমাদেরকে ওর থেকে বাঁচাও, আমিন কর। ভাইরা আমার, তাই বলতে চাই আমরা যদি আল্লাহ পাকের উপর ভরসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। আর আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদের জন্য সফলতার দরজা করে দিবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সূরা আমিন বলেন, আরো সূরা আমিন বলেন। আমরা সবাই কার উপর ভরসা করব? আরো জোরে বলেন, কার উপর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা চেনেন তো কি ভরসাটা করছে, কি ভরসা করছে? নমরুদ আগুনের মধ্যে ফেলে, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে বলছে, নমরুদ ইব্রাহিম আমাকে ৬০০ ফাঁকা আল্লাহ দান করছে, একটা ফাঁকা দিয়া যদি চাপটা মারি নমরুদের সব আগুন ছাই হয়ে যাবে, নিভে যাবে। তুই আমার কাছে সাহায্য চাও, তুমি সাহায্য করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো ওই আল্লাহর জন্য করতেছি যে আল্লাহ আমার দুঃখ দুর্দশাগুলি সব চোখে দেখতেছে। আমি আমার আল্লাহর উপর ভরসা করি। আল্লাহকে খুশি করার জন্য যদি আমি ইব্রাহিম পড়তে হয় আমি পড়ে যাব। আমি ভরসা করবো আল্লাহর উপর। আমি ইব্রাহিম পড়ে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহকে খুশি করার জন্য আমি 1000 বার ইব্রাহিম চলে যাব। কি বা আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম চলে আসো, তুমি সাহায্য করা লাগবে না। আল্লাহ পাক ডাইরেক্ট আগুনকে কন্ট্রোল করলো। আগুনের স্রষ্টাকে, আমার স্রষ্টাকে, আপনার স্রষ্টাকে, সারা দুনিয়ার স্রষ্টাকে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করে বললেন, কুল্লা ইয়াদারুকুমি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিম আমার উপর ভরসা করেছে, আমার উপর তাওয়াক্কুল করেছে। আমি তোকে নোটিশ করে দিলাম, খবরদার আমার ইব্রাহিমের জন্য আগুন থাকবে না। সালাম হয়ে যাও। সালাম মানে আবার বেশি ঠান্ডাও না। সালাম বলতে বোঝায়, বর্তমান আমরা যদি এসি বলি এটাও বলা যাবে না, কারণ এসির মধ্যে বেশিক্ষণ থাকতে পারে ঠান্ডা লেগে যায়। আল্লাহ পাক বলে তুমি সালাম হও, মানে হলো ঠান্ডাও না গরমও না, একটা মানুষ যেখানে থাকলে পরে শান্তি পায় এমনটা শান্তি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম তোমার জিন্দেগিতে তুমি সব চাইতে বেশি আরামে কোন সময় ছিলা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি সব চাইতে বেশি আরাম করছিলাম যে সময় নমরুদের আগুনের ভিতরে আমি ছিলাম, সব চাইতে বেশি আরামে ছিলাম। সুবহানাল্লাহ।
এটা নমরুদের আগুন না, আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ গোটা আগুনকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, সব কিছু ছেড়ে দেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে জোরে আমিন বলুন। আরো জোরে আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনারা চেনেন তো? কথা বলছেন না? তাওয়াক্কুল কাকে বলে? একটু নবীদের থেকে আমরা শিক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন মিশরের বাদশার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের উপরে গোপনে গোপনে একটু আকৃষ্ট হয়ে গেছে। একদিন খবর দিল যাত্রার মাধ্যমে, তোমাকে বাদশার স্ত্রী খবর দিছে উপরে ওঠার জন্য। এরপরে চলে গেল একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা গেট বন্ধ করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি একেবারে আত্মহর করে নিয়ে গেল। চতুর্দিকে দরজাগুলি বন্ধ, নগ্ন ছবি। বাদশার স্ত্রী বলতেছে, তোমার কেন আনছি তুমি কি জানো? না না জানি না। তোমার উপরে আমি অনেক দিন থেকে আকৃষ্ট হয়ে আছি। এখন এই মুহূর্তে যেই জায়গা আছো চিৎকার মারলে শুনবে না, দরজাগুলি সব বন্ধ। তুমি আমাকে হাইতালা আমার দিকে আসো আর আটা কুটা করতে হবে। নাউজুবিল্লাহ কোন? নবীদের ব্যাপারে এটা কি মানায়? আরো জোরে বলেন, নবীদের চরিত্রের হেফাজতকারী কে? আল্লাহ। এবার বলছে আমার দিকে আসুন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে তাকায় রইলেন। কুরআনুল কারীমের ভিতরে আসছেন ওয়াক্কাল্লাকা তিলাওয়া ওয়াক্কালাকা হাইতালা, দরজাগুলি বন্ধ হয়ে গেল সব। এবং স্ত্রী, বাদশার স্ত্রী বলল আমার দিকে আসো। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া তো আমার একটু সাহায্য করবে না। একটু নজর করে দেখো চতুর্দিকে দরজা বন্ধ, নগ্ন ছবি। বাদশার স্ত্রী যেটা বলতেছে, আমি এটা চাই না, তুমি আমার সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলে, ইউসুফ সামনে তাকাও, আমার উপর ভরসা করে সামনে নজর করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য নিয়ে আর ভরসা নিয়ে যখন সামনে তাকালো, একটা একটা করে সব দরজাগুলি খুলে গেল। কে সাহায্য করেছে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এবার নিচে গেল, দৌড়াতে দৌড়াতে নিচে গেল। নিচে যখন গেল, কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছি, বাদশার সামনে পড়ে গেল। এবার বাদশা তো দেখার পর কত বড়, ইউসুফ আলাইহিস সালাম বললে, আমাকে দৌড়াচ্ছে সে, আমার সাথে আকার গোপন করো। এরপরে বাদশার স্ত্রী বলতেছে, এই লোকটা তুমি অনেক আশা ভরসা করে তারা আমাদের করে দিলা, সে তো আমার ইজ্জত নিয়ে কাড়াকাড়ি। বুঝতেছেন কথা? বাদশা তো আশ্চর্য, কি কর। বাদশা তখন এবার আল্লাহর উপর ছেড়ে দিলেন। ভাইরা আমার, সেই হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত হলো, ঘটনা অনেক লম্বা, আমি ওইদিকে যাব না। আল্লাহ কেমন ভাবে সাহায্য করে, ভাইরা বিচারের মধ্যে ফয়সালা হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালামের পিছনে যদি জানাসিরা হয়, বুঝতেছেন, দোষী হলো বাদশার স্ত্রী। আর সামনে সিরা হয়ে যায়, তাহলে দোষী হলো ইউসুফ আলাইহিস সালাম। এখন সিরাটা দেখো, সিরা কোন দিকে? এটা একটা শিশু বাচ্চার কথা, শিশু বাচ্চারা এলো। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে লক্ষ্য করতে লাগলো। বাদশা দেখতে পাইল ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামা ছিঁড়া। তখন বাচ্চা স্পষ্ট হয়ে গেল যে এটা বাদশার স্ত্রী বড় চক্রান্ত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে আমরা ভরসা করি, আল্লাহ আমাদের সব ব্যাপারে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসো আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাব। এর আগে রাত্র যত গভীর হয়, তত আল্লাহ রহমতের চাপ পড়ে যায়, এবং রাত্র যত গভীর হয়, আল্লাহ রহমত বান্দার প্রতি ততই জোশ পায়। আর কুরআনুল কারীমের মাহফিল, এখানে যত কথা হয়েছে, কারণ বাপ দাদার